বৃহস্পতিবার চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন দেশটির পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং। দেশের বন্যা ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষায় চলমান নদী খনন কর্মসূচিতে চীন সরকারের সহযোগিতা চান তারেক রহমান। এ সময় তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পেও চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন চীনের পানি সম্পদ মন্ত্রী। ঐকমত্য হন আরও বেশ কিছু বিষয়ে। উচ্চ পর্যায়ে সে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐকমত্য হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবনে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। The Honorable Prime Minister will be meeting the Premier of the State Council of China, Prime Minister. So, এখানে delegation level বৈঠক হবে, stable. So there is more to come, more to share with you from us. এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি হাওজিং সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে লিউ হাইজিং দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন প্রকল্প ও চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে চীনের সহযোগিতাও প্রত্যাশা করেন। রাজু আহমেদ, এখন।